এই মুস্তাফিজের সাথে যে আচরণ করা হয়েছে এই বিষয়টা কয়েক হাজার বছর এদেশের মানুষ স্মরণে রাখবে যে কি অপরাধ ছিল এই মুস্তাফিজের। আমি আসলে সবার কাছে এখন পরিচিত হয়ে গেছি কি দেশে বিদেশে আমি ভারত বিরোধী একজন মানুষ। তা আসলে এটা কারণও আছে। আমি আসলে যুক্তি দিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলি। তারা আমাদেরকে যেভাবে গোলাম হিসেবে গোলাম হিসেবে দেখতে চায় বা রাখতে চায় এই জন্য বলি। এর যথার্থ কারণও আছে। আমি অনেক যুক্তি অনেক সময় দিয়েছি, আপনারা সেটা বিশ্লেষণ করে বুঝবেন ঠিক বললাম না বেঠিক বললাম। তা আজকে যেটুক বলবো এটা আসলে আমি মনে করি দেশের 20 কোটি মানুষের হৃদয়কে ছুঁয়ে যাবে। আমরা বলি ভারত আমাদের বন্ধু, ঠিক আছে, সব কিছু আছে। ইউনূস সরকার আমলে সম্পর্ক খারাপ হয়েছে, সেটাও মেনে নিলাম। খারাপ হওয়ার কোনো কারণ ছিল না বা নাই। তারাই গায়ে পেড়ায় ধরে তাদের ওই যে সেবাদাসীর পতন হওয়ার কারণে তাদের ওই গায়ে পেড়ে ধরে ওই সময় যে সরকার ছিল একজন ভালো মানুষ ইউনূস সাহেব, তার সাথে এইভাবে আচরণগুলো করছে। তা সব মেনে নিলাম। তারা আমাদের সাথে দুর্ব্যবহার করছে, আমাদের সাথে সম্পর্ক ভালো না বা আমরাই খারাপ ব্যবহার করছি, সব মেনে নিলাম। কিন্তু আপনারা জানেন, পুরো দেশবাসী জানেন যে আইপিএল খেলা ছিল, ইন্ডিয়াতে খেলা হয়। বাংলাদেশি এই সাকিব আল হাসান, মুস্তাফিজ এরা বা অন্যরাও অনেক সময় আইপিএল খেলতে যায়। এটা তো আন্তর্জাতিক অঙ্গনের ক্রীড়ার বিষয়। তা বাংলাদেশের মুস্তাফিজকে একটা দল সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে নিয়মকানুনের মধ্যে তার সাথে চুক্তিবদ্ধ হয়ে তাকে আইপিএল খেলার কথা বলে তাকে চুক্তিবদ্ধ করে নেওয়া হয়েছিল খেলার জন্য। তারপরে যে আচরণটা আমরা দেখলাম পুরো ভারতবাসীর কাছ থেকে, বিশেষ করে উগ্র হিন্দুত্ববাদী লোকজনের কাছ থেকে, এই আমাদের সোনার টুকরা ছেলে, আমাদের সন্তান, আমাদের প্রিয় সন্তান এই মুস্তাফিজ, বাংলাদেশ ক্রিকেট টিমের একজন সদস্য, এই মুস্তাফিজকে শুধু তার অপরাধ সে একজন মুসলমান। আর এই কারণে মুস্তাফিজকে খেলতে যাওয়ার পরে কি আচরণটা দেখেছেন, সারা ভারতবাসী হিন্দুত্ববাদীরা বলছে যে এই খেলায় যদি মুস্তাফিজকে নেওয়া হয় তাহলে এই খেলাই হতে দিব না, মাঠ ভেঙে ফেলবো, এই বিভিন্ন বিষয়ে ক্রিকেট টিমের উপর হামলা করবে। মানে সারা ভারত তোড়পাড় হয়ে গেল যে বাংলাদেশের মুস্তাফিজ কেন খেলবে আইপিএলে। এই তার অপরাধ কি? সে বাংলাদেশি আর সে হলো একজন মুসলমান। এটা কি শুধু মুস্তাফিজকে অপমান করা না এদেশের 20 কোটি মানুষকে অপমান করা, না বাংলাদেশকে অপমান করা? সে তো বাংলাদেশের একজন প্লেয়ার, আমাদের সোনার টুকরো সন্তান, হীরার টুকরো সন্তান মুস্তাফিজ, আমাদের ক্রিকেট দলের একজন উল্লেখযোগ্য সদস্য। সে শুধু খেলতে গেছিল ভারতে, সারা ভারত তোড়পাড় হয়ে গেছে। তারপর বাধ্য হয়ে মুস্তাফিজকে দেশে ফিরে আনতে বাধ্য হয়েছে সরকার, তার জীবনের নিরাপত্তা ছিল না। তারপরে যেটা হলো এই যে টি-20 বিশ্বকাপ বাংলাদেশ খেললো না, এই ঘটনা নিয়ে আমি ধন্যবাদ জানাই ইউনূস সরকার যে যথাযথ প্রতিবাদ তারা করেছে। এরপরে তো অনেক দূর গড়িয়েছে পানি, আপনারা সবই জানেন। তা আমার বক্তব্য যে মুস্তাফিজের কি অপরাধ ছিল। মুস্তাফিজ তো একজন আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলোয়াড়, সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। তারপরে তাই সে সারা বিশ্বে আইপিএল, আইসিএল, অমুক তমুক বিভিন্ন খেলা হয়, সব জায়গায় কাউন্টি ক্রিকেট খেলা হয়, সেখানে সারা বিশ্বের লোকজনে খেলে, চুক্তিবদ্ধ হয় দলগুলো তাকে নিয়ে খেলে। সামান্য এই বিষয়টা নিয়ে যদি ভারতবাসীরা এই করতে পারে, ভারতের হিন্দুরা, তাহলে আপনারা কিভাবে বলবেন যে তারা আমাদের বন্ধু? তাকে বন্ধু বলা যায়? মুস্তাফিজের মতো একজন ক্রিকেটার, সে খেলতে গেছিল, নিয়ম মতোই তারা চুক্তি করছে। সম্ভবত কলকাতা নাইট রাইডার এই দলের সাথে হয়তো চুক্তিবদ্ধ হয়েছিল, খেলা শুরু হবে। তারপরে তাদের এই উগ্র ধর্মীয় দল যারা ক্ষমতা এখন রাষ্ট্রীয়ভাবে, তাদের দলের লোকজনে বলল যে না, মুস্তাফিজকে যদি খেলতে নেওয়া হয় তাহলে এই আইপিএলই চলতে দেবো না, সারা দেশে হামলা করব, মাঠে অমুক তমুক বিভিন্ন ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। তারপরে সেই মুস্তাফিজকে বাদ দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স, বাদ দিয়ে তারপরে তারা খেলা চালু করে। আপনারা ভাবতে পারেন এটা কত বড় অপমান। আপনাদের কাছে বিষয়টা খুব ছোট মনে হইতে পারে, এদেশের সব মানুষ জানে বেশি দিন আগের ঘটনা, মাত্র 6-7 মাস আগের ঘটনা, 6 থেকে 6.5 মাস আগের ঘটনা, আপনারা সবই জানেন, নতুন করে আর বলার নাই। কিন্তু এটা বললাম উদাহরণ হিসেবে নিয়ে আসলাম, কেন জানেন? এই মুস্তাফিজ আমার দেশের সন্তান, এই মুস্তাফিজ আমার দেশের ক্রিকেটার, এই মুস্তাফিজ একজন বাংলাদেশি, এই মুস্তাফিজ একজন মুসলমান, এইটাই ছিল তার অপরাধ। এই অপরাধের কারণে পুরো ভারতে যে হাজার হাজার কোটি টাকার খেলা হয় আইপিএল, সেই আইপিএলে বিদেশি প্লেয়ারদের নেয়। তার ভিতরে এই মুস্তাফিজ আগেও 2-3 বার খেলে আসছে, সাকিব আল হাসান খেলে আসছে। তারপরে শুধুমাত্র এই তাদের সেবাদাসী ক্ষমতায় নাই, ওই রাগে এই দেশের সাথে এই আচরণটা করছে। তা আমরা কি তাদের আর বন্ধু মাইনে তাদের সাথে আর বন্ধুত্ব করা যায়? এটা 20 কোটি মানুষের কাছে আমার প্রশ্ন যে মুস্তাফিজের কি অপরাধ ছিল? এই ক্রিকেটার, সে আইপিএল ক্রিকেট খেলতে গেছে, তাদের একটা দলই তার সাথে চুক্তিবদ্ধ হয়েছে, চুক্তিবদ্ধ হয়ে সেই অনুযায়ী সে খেলতে গেছিল, তার কি অপরাধ ছিল? এই অপরাধ
তার কোনো অপরাধ না। মুস্তাফিজকে যেভাবে ফেরত পাঠানো হয়েছে, সে বাংলাদেশের একটা ছেলে, সে বাংলাদেশ ক্রিকেট টিমের একজন সদস্য, সে বাংলাদেশি একজন প্লেয়ার, সে নিয়ম মতোই চুক্তি, সে জোর করে খেলতে যায়নি, তারাই চুক্তিবদ্ধ করে তাকে কিনে নিয়েছিল ওই আইপিএল খেলার জন্য। সেই মানুষটার সাথে যে আচরণ করা হয়েছে ওইটা শুধু মুস্তাফিজের সাথে না, ওইটা এই দেশের সাথে এই খারাপ আচরণটা করা হয়েছে, এটাই বাংলাদেশিদের সাথে খারাপ আচরণ করা হয়েছে। মুস্তাফিজ একা না, মুস্তাফিজ হলো একটা ব্র্যান্ড, সে হলো এই 20 কোটি মানুষের একটা ব্র্যান্ড। তার সাথে যে আচরণ করা হয়েছে ভারতের পক্ষ থেকে, আর এখনও যদি আপনারা কেউ বলেন তারা আমাদের বন্ধু প্রতিবেশী, আপনারা আসলে জন্মের ওই ডিএনএ টেস্ট করা দরকার। আপনারা যারা বলবেন বন্ধু বা প্রতিবেশী, এই মুস্তাফিজের সাথে যে আচরণ করা হয়েছে এই বিষয়টা কয়েক হাজার বছর এদেশের মানুষ স্মরণে রাখবে যে কী অপরাধ ছিল এই মুস্তাফিজের। এর উত্তর একদিন ভারতকে দিতে হবে। আমি শুধু এই কথাটা শেষবারের মতো বলে দিলাম।